तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আজ 27তম রজনী, আর আজকে আমরা 27 পারা সম্পর্কে আলোচনা শুনব। 27 পারা শুরুতে সূরা জারিয়াতের কিছু অংশ রয়েছে, আর সূরা জারিয়াত মাক্কি সূরা এবং এতে 60টি আয়াত রয়েছে। জারিয়াত বলা হয় বালু উড়ানো হাওয়াকে। এই সূরার মধ্যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মৃত্যুর পর পুনরুত্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার এই সূরার মধ্যে শিরিকের কুফল, শিরিক যে সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ কিয়ামতের দিন চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারবেন, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। আবার এই সূরার মধ্যে যে সমস্ত কাফের জাহান্নামের অস্বীকার করত, তো তাদের অবস্থা বর্ণনা করা হয়েছে, যে তাদের কিয়ামতের দিন তাদের কি পরিণতি হবে সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আবার যারা নেককার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, রাসূলের প্রতি বিশ্বাস রাখে, তাদের জন্য জান্নাতের মধ্যে কোন কোন নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন তাদের জন্য, তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। আবার কাফেরদের পক্ষ থেকে যে কষ্ট নবীকে দেওয়া হতো, তো সেই কষ্টের উপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণ করতে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আবার এই সূরার মধ্যে বলা হয়েছে যে জিন এবং মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলেছেন যে সকল মখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কাফেরদেরকে ভীতি প্রদর্শন করেছেন। আবার এই সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার মেহমানদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে তার কাছে 12 জন মেহমান এসেছিল, অর্থাৎ 12 জন ফেরেশতা মানুষ রূপে তার কাছে এসেছিল। যখন ওই ফেরেশতারা আসলো, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সবাই সালাম দিল, তিনি উত্তর দিলেন। এরপর তিনি ঘরে চলে গেলেন আর মোটা বাছুর তিনি জবেহ করলেন আর খাবার রান্না করে নিয়ে আসলেন তাদের জন্য। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে খেতে বললেন, এখন ফেরেশতারা খাচ্ছে না, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম খুবই অতিথি পরায়ণ ছিলেন। তিনি প্রায় মানুষকে ডেকে খাওয়াতেন, কিন্তু যখন তারা খায়নি তখন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে একটু ভয় সৃষ্টি হলো, যে ব্যাপারটা কি, এনারা খাচ্ছেন না কেন? ফেরেশতারা বললেন যে আপনি ভয় পাবেন না, আমরা এসেছি আপনাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিতে। এই সূরার মধ্যে বলা হয়েছে যে আফা হাসিবতুম, তোমরা কি এটা মনে করছো, আন্নামা খলাকনাকুম আবাসাও, আমি তোমাদেরকে নিরর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে না। এই আয়াত খুবই ফলদায়ক। যদি কারোর উপর জিন বশ করেছে, যদি তার দিকে দেখে যদি 3 বার এই আয়াতে কারিমা পাঠ করে ফুঁক দেওয়া হয়, ইনশাআল্লাহ ওই দুষ্ট জিন পলায়ন করবে। আবার এই সূরার মধ্যে বলা হয়েছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার এই পাড়ার মধ্যে সূরা তুর রয়েছে। তুর একটা পাহাড়ের নাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তুরের শপথ করেছেন। আর এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বস্তুর শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে ওয়াত তুর, তুরের শপথ,
ওয়া কিতাবিম মাসতুর, এবং লিখিত কিতাবের শপথ, ওয়াল বাইতুল মামুর, এবং বাইতুল মামুরের শপথ, ওয়াস-সাকফিল মারফু, এবং উচ্চ ছাদের শপথ, ওয়াল বাহরিল মাসজুর, এবং প্রজ্বলিত সমুদ্রের শপথ। এখানে ওয়া তুর, তুর এমন পাহাড় যে পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মূসা আলাইহিস সালাম পরস্পর কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আবার এখানে কিতাবু মাসতুর, কিতাবি মাসতুর দ্বারা বোঝানো হচ্ছে তাওরাতকে, অথবা লৌহে মাহফুজকে বোঝানো হয়েছে, অথবা ফেরেশতাদের যে রেজিস্টার সেটাকে বোঝানো হয়েছে, অথবা মুফাসসিরিনগণ বলেন যে এটা দ্বারা কোরআন মাজিদকে বোঝানো হয়েছে। ওয়াল বাইতুল মামুর, এটা ফেরেশতাদের কিবলা রয়েছে যেটাকে বাইতুল মামুর বলা হয়। আর এখানে 70,000 ফেরেশতা প্রত্যেক দিন এসে তাওয়াফ করে থাকেন। যে একবার আসে সে দ্বিতীয়বার আসার সুযোগ পায় না। আচ্ছা, ওয়াস সাকফিল মারফু, সাকফিল মারফু দ্বারা 7 আসমানকে বোঝানো হয়েছে, অথবা আরশে আজিমকে বোঝানো হয়েছে। আর ওয়াল বাহরিল মাসজুর, প্রজ্বলিত সমুদ্র। প্রজ্বলিত সমুদ্র কি? প্রজ্বলিত সমুদ্র হচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো সমুদ্র আছে এগুলোকে আগুন বানিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তুরের মধ্যে ইরশাদ করছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার আযাব হবেই, মা লাহু মিন দাফে, এবং আল্লাহ তাআলার আযাবকে কেউ প্রতিহত করতে পারবে না। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন, এবং যাদের সন্তানগণ ঈমান এনেছে, ওয়া আলহাকনা বিহিম যুররিয়াতুহুম, এবং আমি কি করব, তাদেরকে তাদের সন্তানের সাথে মিলিয়ে দেব, এবং আমি তাদের আমলকে কমাবো না। যারা ঈমান এনেছে এবং যাদের সন্তানগণ ঈমান এনেছে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদেরকে মিলিয়ে দেবে, তাদের আমলের মধ্যে কোনো ঘাটতি হবে না। আবার সূরা নজম, সূরা নজমের মধ্যে 62টি আয়াত রয়েছে। নজম বলা হয় তারকাকে। আবার এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ওয়াহদানিয়ত সম্পর্কে আলোচনা করা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে, আবার আদ ও সামুদ সম্প্রদায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই যে সূরা নজম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সূরা নজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব, হাবিবে লবিব সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিষয় আলোচনা করেছেন। যে মেরাজের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, তারপর সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, তারপর লামাকানে আল্লাহ তাআলার দিদার করেন। আর আল্লাহ তাআলা সেই দিদারের কথাকে এভাবে তুলেছেন, আমার হাবিব নিকটবর্তী হয়েছেন, ফাতাদাল্লা, আরও নিকটবর্তী হয়ে গেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যেভাবে দুইটা কামানকে একত্রিত করলে যত কাছাকাছি আসে যে অবস্থা হয়, আল্লাহ তার হাবিবকে তত কাছে এনেছেন, আরও নিকটে, এবং বলেছেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার দিদার করেছে তখন তার দৃষ্টি এদিক সেদিক হয়নি। আবার এই পারার মধ্যে সূরা কামার সম্পর্কে এসেছে। কামারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে আলোচনা হয়েছে। সূরা কামারের মধ্যে রিসালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার সূরা কামারের মধ্যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। কামার অর্থই চাঁদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত সন্নিকটে এসেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। মক্কার কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিসালাতের দলিল স্বরূপ তারা চাইল তিনি যদি নবী হয়ে থাকেন তিনি যেন চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেন। কাফেররা হাবিব ইয়ামানি তার সাথে আলোচনা করেছিল। হাবিব ইয়ামানি তাদেরকে পরামর্শ দিয়েছিল তিনি যদি জাদুকর হয়ে থাকেন তার জাদু মাটিতে চলবে, আকাশে চলবে না, তাকে বলুন চাঁদকে দ্বিখণ্ডিত করতে। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এই মুজিজা দেখে হাবিব ইয়ামানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলেন, অথচ কাফেররা ঈমান আনেনি। আবার এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের থেকে দূরে থাকতে বলেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার এই পারার মধ্যে সূরা রহমান রয়েছে। এই সূরার শুরুতে রহমান শব্দটা ব্যবহার হয়েছে বিধায় এর নাম রহমান রাখা হয়েছে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকটি বস্তুর সৌন্দর্য থাকে, আর কোরআনের সৌন্দর্য হচ্ছে রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না সুন্দর বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান সেই সত্তা যিনি তার মাহবুবকে কোরআন শিখিয়েছেন এবং মানবতার মূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন এবং তাকে বায়ান শিখিয়েছেন। সূরা রহমানের মধ্যে ফসল ফলাদির আলোচনা, সমুদ্রের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা, আবার যারা আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য দুটি জান্নাত রয়েছে, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর সে দুটি জান্নাত হচ্ছে জান্নাতে আদান আর জান্নাতে নাঈম। আবার এই সূরার মধ্যে বলা হয়েছে যে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দুটি পূর্ব এবং দুটি পশ্চিমের পালনকর্তা। অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, দুটি সমুদ্র একসাথে প্রবাহিত হচ্ছে। এই দুটো সমুদ্রের মাঝে একটা পর্দা আছে, একটার পানি একটার সাথে মিলিত হয় না। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এবং সেটা থেকে প্রবাল এবং মুক্তা বের হয়। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। যে একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক যুবক ছিল, খুব মুত্তাকি পরহেজগার। সে প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করতে যেত, আর একজন মেয়ে তাকে বারবার গুনাহের দিকে ডাকত, কিন্তু ওই যুবক তার দিকে সাড়া দিত না। তিনি সে যুবকটি নামাজ আদায় করতো, নামাজ আদায় করে মাথা নত করে আবার বাসায় চলে যেত। একদিন এভাবে করতে করতে একদিন ওই যুবককে যখন ওই মেয়ে ডাকলো, তখন যুবকের অন্তরে একটু পরিবর্তন হলো, আর ওই মেয়ের দিকে যুবকটি ধাবিত হলো, কাছে গেল। সে যখন কাছে গেল, আবার তার উপর আল্লাহ তাআলার ভয় কাজ করলো। সে সেখানে কাঁপতে কাঁপতে আবার সেখানে বেহুশ হয়ে গেল আল্লাহর ভয়ে। তো তার পরিবারের মধ্যে যে বাবা ছিলেন, বাবাকে জানানো হলো। বাবা কি করলেন, বাবা গিয়ে ওই যুবককে বাসায় নিয়ে আসলেন। যুবকের যখন হুঁশ ফিরে আসলো, বাবার সাথে কথা হলো, বাবাকে এই বিষয়গুলো জানালো যে আমার সাথে এরকম হচ্ছিল, বিধায় আমি এভাবে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এই কথা বলতে বলতে আবার তার উপর আল্লাহ তাআলার ভয় বিরাজ করলো। সে আবার চিৎকার করে কালেমা শরীফ পড়ে ইন্তেকাল বরণ করলো। এই রাতারাতি তার বাবা কি করলেন, তার বাবা তাকে জানাজার নামাজ পড়িয়ে কবরের মধ্যে দাফন করে দিলেন। সকালবেলা যখন ওই যুবকের সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়নি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজখবর নেওয়ার জন্য বের হলেন, আর জিজ্ঞেস করে যে যুবক আসতো, যুবকটা কোথায়? সবাই বলল যুবক তো গতকাল রাতে মারা গিয়েছে, তার জানাজা হয়েছে, দাফন হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার কাছে গেলেন, আর গিয়ে বললেন যে যদি তুমি আমাকে জানাতে, আমি অবশ্যই জানাজার মধ্যে অংশগ্রহণ করতাম। আমাকে জানাননি কেন? আমাকে একটু তার কবরে নিয়ে চলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরে গেলেন, দোয়া পড়লেন। আর কি হলো, যুবককে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে হে যুবক, আল্লাহ তাআলা তোমার সাথে কিরূপ আচরণ করেছেন, তুমি কোন অবস্থায় আছো? যুবকটি ভেতর থেকে জবাব দিল যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য দুটি জান্নাত রেখেছেন, একটা হচ্ছে জান্নাতে আদান আর একটা হচ্ছে জান্নাতে নাঈম। আল্লাহ তাআলা আমাকে দুটাই জান্নাত দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আবার মুফাসসিরিনগণ বলেন যে আদান আর নাঈম, আদানের মধ্যে বলা হচ্ছে যে ওই যুবক থাকবে, আর নাঈমের মধ্যে তার স্ত্রীগণ থাকবে। পাড়ার মধ্যে সূরা ওয়াকিয়া রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন এই সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করবে সে দারিদ্রতা থেকে মুক্ত থাকবে। মাগরিব থেকে এশার মাঝামাঝি সময়ে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, মাগরিব নামাজ আদায় করার পরে সূরা ওয়াকিয়া পড়বেন। যে ব্যক্তি
প্রত্যেক দিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে ওই ব্যক্তি কোনোদিন ক্ষুধার্ত থাকবে না। এই সূরার মধ্যে বলা হয়েছে যে ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, যখন ঘটিতব্য বিষয় ঘটবে, কিয়ামতের ব্যাপারে বলা হচ্ছে। ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কেউ অস্বীকার করতে পারবে না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ব্যাপারে আলোচনা করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা হাসরের ব্যাপারে আলোচনা করেছেন। যে সমস্ত কাফেররা পুনরুত্থানকে অস্বীকার করত, যে মরার পরে আর উঠানো হবে না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলেছেন যে যেভাবে আমি তোমাদেরকে পূর্বে কোনো নমুনা ছাড়াই সৃষ্টি করে দিয়েছি, তো মরার পরে তোমাদেরকে সৃষ্টি করা কোনো ম্যাটারই নয়, আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় জীবিত করতে সক্ষম। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানপন্থীদের ব্যাপারে আলোচনা করেছেন, আবার বামপন্থীদের সম্পর্কে আলোচনা করেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কুরআনে করিমকে যেন পবিত্র ব্যক্তিরাই যেন স্পর্শ করে। তো কুরআনে করিম মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যখনই পাঠ করবেন প্রথমে ওযু করবেন, ওযু করার পর তারপর কোরআন শরীফ নিয়ে সেটা পাঠ করতে পারেন। কিন্তু ওযু ছাড়া কুরআনে করিম তিলাওয়াত করাটা নিষেধ। কিন্তু যদি কেউ ওযু অবস্থায় নেই কিন্তু পবিত্র আছে, তাহলে সে না দেখে মুখস্থ তিলাওয়াত করতে পারবে, কোথাও লেখা আছে দেখে পড়তে পারবে। কিন্তু যদি সে কোরআন শরীফ স্পর্শ করতে চায়, স্পর্শ করে করে পড়তে চায়, তখন তার জন্য ওযু করাটা আবশ্যক, নাহলে সে গুনাহগার হবে। কারণ কুরআনে কারীমের মধ্যে আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটাকে যেন পবিত্র লোক ব্যতীত কেউ যেন স্পর্শ না করে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সূরা ওয়াকিয়ার অনেক ফজিলত। তো আমরা প্রত্যেক দিন বাসার মাগরিবের নামাজ আদায় করে, যারা বলে দারিদ্রতায় ভুগছেন, যারা বলেন যে এই সমস্যা সেই সমস্যা রয়েছে, অনুগ্রহ করে মাগরিবের নামাজের পরে নিজের পরিবারের সদস্যদেরকে বসিয়ে নিন আর আপনি তেলাওয়াত করুন, আর সবাই যেন শোনে। কতই না সুন্দর এটা পদ্ধতি। আমি এমনও ব্যক্তিকে জানি, আমি দেখেছি যে প্রত্যেক মাগরিবের নামাজের পরে উনি ফ্যামিলির লোকদেরকে নিয়ে বসেন, আর বসার পরে সূরাতুল ওয়াকিয়া শরীফ নিয়ে তারা তিলাওয়াত করেন, আর আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছল অবস্থায় রেখেছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কোরআন তিলাওয়াত করি, ইনশাআল্লাহ আল্লাহ আমরা ফজিলত পাবো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রমজান মাস আজ ২৭তম রজনী অতিবাহিত হচ্ছে এবং আজকে লাইলাতুল কদর, এই রাতে কোরআন নাযিল হয়েছে। এই রাতে ফেরেশতারা অবতীর্ণ হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজরের মাতলা পর্যন্ত ফেরেশতারা বিরাজ করে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ রাত ইবাদতের রাত, আমরা ইবাদত করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের গুনাহকে যেন মাগফিরাত করে দিক এই রাতের সদকায়। আমাদের পরিবারবর্গকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দিক। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন ক্ষমা করে দিক। আমাদের ভাই বন্ধু ব্রাদার যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে 28তম পারা নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।